Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. If you like my videos then subscribe it and press the bell icon. Don't forget to share my videos. Okay, anyways, আচ্ছা এটা টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের সেকেন্ড ভিডিও। আগে চারটে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা একটু অ্যাডভান্স লেভেলের। আমি আজকে ফার্স্টটা স্টার্ট করি। তাহলে ফার্স্ট এটা বলছে A starts from X towards Y at 10 a.m. B starts from Y towards X at 11 a.m. If they reach their destination at 2 p.m. and 5 p.m. respectively, at what time will they meet? ঠিক আছে, তাহলে কি বলছে আগে আমি সেটা করি। বলছে যে এটা x এটা y, ঠিক আছে। এ হচ্ছে x থেকে y এ শুরু করেছে কটার সময় 10 am, ঠিক আছে। বি শুরু করেছে কখন 11 am তার জার্নিটা। এবার বলছে দে রিচ দেয়ার ডেস্টিনেশন 2 and 5 pm রেসপেক্টিভলি। তার মানে এ পৌঁছেছে 2টার সময়, এ পৌঁছেছে 5টার সময়। তাহলে at what time will they meet? At what time will they meet? ক্লিয়ার? আচ্ছা, আমি আগে কি করব সেটা দেখা যাক। যে এর যে টাইম গ্যাপটা কত ঘন্টা গিয়েছে 4 আওয়ার্স, ঠিক আছে। এ কত 6 আওয়ার্স। আগে আমরা কি করেছি যে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আর স্পিড রেশিও যদি a is to b হয়, দেন টাইম রেশিও উইল বি b is to a। এটা ঠিক আছে। তাহলে এখন আমি কি করছি, এখানে হচ্ছে আমার দুটো টাইম দেওয়া আছে। তাহলে টাইম রেশিওটা কি হচ্ছে 4:6। ক্লিয়ার? তাহলে স্পিড রেশিও কি হবে 6:4। আর এই ক্ষেত্রে এটা আমি টাইম এটা কি বলে, আচ্ছা, এটার ক্ষেত্রে এই যে রেশিওটা বার করবে এটা কোনোদিন সিম্পলিফাই করবে না, ঠিক আছে। ডিস্টেন্সের ক্ষেত্রে বা ট্রেনের ক্ষেত্রে এই যে অঙ্কগুলো এখানে হচ্ছে ডিস্টেন্সের ক্ষেত্রে যেটা আছে এই রেশিওগুলো সিম্পলিফাই করবে না, যেখানে আছে সেখান থেকেই করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা টাইম, এটা স্পিড। তাহলে ডিস্টেন্স কতটা হচ্ছে 4 × 6, এটা হচ্ছে ডিস্টেন্স 24 হচ্ছে তোমার ডিস্টেন্স। ক্লিয়ার? আর এখানে যেহেতু বলছে যে কতক্ষণ পরে, দেখো প্রথমজন শুরু করেছে 10টার সময়, পরের জন শুরু করেছে 11টার সময়। তাহলে কতক্ষণ পরে সেকেন্ড জন গিয়েছে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টাতে নিশ্চয়ই কিছুটা চলে গিয়েছে। 1 ঘন্টাতে কতটা গিয়েছে দেখা যাক। 1 ঘন্টাতে এর স্পিড কত ফার্স্টের জন্য 6। তাহলে 1 ঘন্টায় কতটা গিয়েছে এ 1 আওয়ারে, তাহলে কতটা গিয়েছে 6 কিলোমিটার। সবই কিলোমিটারে আছে। তাহলে রিমেইনিং যে ডিস্টেন্স এটার উপরেই তারা কোথাও একটা মিট করেছে। আমরা মিট করে আমরা কি করে আগে এটা আমরা কি করে বার করতাম, এটা আমরা এইভাবে করতাম যে তারা মিট করবে কোথায়। তারা একবার এটা বলে দিই যে তাদের যদি স্পিড হয় S1 আর S2, তারা যদি সেম দিকে যেত তাহলে তাদের এটা হচ্ছে মাইনাস হয়। তাহলে টাইম কত লাগে ডিস্টেন্স বাই তাদের ডিফারেন্স, রিলেটিভ যেটা স্পিড হয় এটাকে বলে রিলেটিভ স্পিড। আর যদি তারা অপোজিট ডিরেকশনে আসে তাহলে সেক্ষেত্রে টাইমটা কত লাগে, তারা কোন টাইমে, এই টাইমটা হচ্ছে মিটিং টাইম, কোন টাইমে তারা মিট করছে, এটা হচ্ছে D/S1 + S2। এটা আগের অন্য ভিডিওতে আছে, এটা দেখে নিতে হবে। তাহলে কি বলছি যে এটা কিন্তু রিলেটিভ স্পিডটা কি হয় যে দুজন ধরো দুদিকে একসাথে যাচ্ছে, একই দিকে যদি যায় তাহলে তাদের রিলেটিভ স্পিড মাইনাস হবে। আর অপোজিট ডিরেকশনে এলে তাদের, এটা প্রবলেমস অন ট্রেনস যেটা আছে যে ভিডিওগুলো ওখানে আছে, যদি অপোজিট ডিরেকশনে আসে তাহলে সেক্ষেত্রে তাদের রিলেটিভ স্পিডটা প্লাস হবে, ঠিক আছে। তাহলে এবার যদি প্লাস হয়, এবার দেখো মিটিং টাইমটা কি হচ্ছে, যে ডিস্টেন্সটা থাকছে সেই ডিস্টেন্স বাই তাদের যে রিলেটিভ স্পিড সেটাই হচ্ছে মিটিং টাইম। তো আমি একবার এখানে লিখে দিচ্ছি, মিটিং টাইম হচ্ছে সবসময় total distance divided by relative speed. RS means relative speed. ওকে, আচ্ছা এখানে দেখো, এখানে আমার সে কতটা চলে গিয়েছে, সে চলে গিয়েছে 6 কিলোমিটার।
সে চলে গিয়েছে, টোটাল ছিল কত 24 কিলোমিটার, তাহলে এখন পড়ে আছে কত 24 মাইনাস এটা, তার মানে 18 কিলোমিটার। এই 18 কিলোমিটারের উপরেই তাদের সবটা হবে, ঠিক আছে, 18 কিলোমিটারের মধ্যেই কোথাও না কোথাও মিট করবে। এই পার্টটা তো বাদ, এই পার্টটা সে চলে গিয়েছে অলরেডি, 11টার সময় সে এইখানে পৌঁছেছে, এখান থেকে এই ডিস্টেন্সের মধ্যেই কিন্তু তাদের মিটিংটা হবে। তাহলে এক্ষেত্রে ডিস্টেন্স কিন্তু 24 আমরা কাউন্ট করবো না, করবো 18। আর টাইমটা কত আছে আমার, কি চেয়েছে when they will meet, ঠিক আছে, find the ratio of the distance, sorry, তো what time they will meet, আমার মিটিং টাইমটা চাইছে, তাহলে ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার। আর আমার স্পিডটা কত, এ স্পিড কত 6, এ স্পিড 4, দুজনে অপোজিট ডিরেকশনে আসছে, তাহলে রিলেটিভ স্পিড কত হচ্ছে, রিলেটিভ স্পিড হচ্ছে 6 প্লাস 4, 18/10, ক্লিয়ার। আচ্ছা 18/10, কিন্তু 18 আছে কিলোমিটারে, এখানে 10 কত আছে, তাহলে এটা আমি যদি করি এখানে 18/10 যাই, এটা যদি করা থাকে এবার এক্সামে যেটা হবে সেটা ক্যালকুলেট করে নেওয়া যাবে বাকিটা এক্সপেক্টেড, কেননা এক্সামে অপশন থাকছে তোমার আওয়ারে থাকছে, মিনিটে থাকছে, না আওয়ার আর মিনিট কম্বাইন করে থাকছে, সেই ক্ষেত্রে তার উপর ডিপেন্ড করে এটা করে নেবে, ঠিক আছে। এখানে কিন্তু অপশন দেওয়া নেই, তো আমি এটা লিখে রাখতে, এটা অ্যাকচুয়ালি কিন্তু আওয়ারে আসছে, ঠিক আছে, এটা আওয়ারে আসছে আনসারটা। তাহলে আমি একবার বলে দিই কি হলো, যে একজন শুরু করেছে 10টার সময়, একজন শুরু করেছে 11টার সময়, এ পৌঁছেছে 2টার সময়, এ পৌঁছেছে 5টার সময়। এই যে এই প্রবলেমস অফ ট্রেন্সেও আছে, তো এইগুলো খেয়াল রাখতে হবে, এগুলো সেম প্যাটার্নে হয়, যে আমি তাদের রেশিওটা বার করবো, কতটা টাইম লাগছে সেটা, তাহলে স্পিড রেশিওটা উল্টে যাবে, আর টাইম ইন্টু স্পিড কত হবে, টোটাল ডিস্টেন্স। কেন আমরা কোথা থেকে আসছে এই জিনিসটা, জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তাহলে স্পিড আর টাইম মিলে কত হচ্ছে 4 × 6, তাহলে ডিস্টেন্স কত হচ্ছে 24 কিলোমিটার। আমি পুরো ডিস্টেন্সটা বার করছি 24 কিলোমিটার। সেক্ষেত্রে কি হচ্ছে, কিন্তু 10টা থেকে 11টা, এই বার হচ্ছে 10টা থেকে 11টা, 1 ঘন্টা সে কিছুটা চলে গিয়েছে, সেটা কতটা 6 কিলোমিটার। 6 কিলোমিটার যদি সে চলে যায়, কেন তার স্পিডটাই হচ্ছে 6, তাহলে 1 ঘন্টা সে কতটা যাচ্ছে 6 কিলোমিটার। তাহলে বাকি যেটা আছে, যে রিমেইনিং যে ডিস্টেন্সটা আছে সেটার মধ্যেই তারা কোথাও মিট করছে, সেই কারণে ডিস্টেন্স এখানে কিন্তু 18 ডিভাইডেড বাই তাদের যে টাইমটা লাগছে, এই সরি তাদের যেটা স্পিড আসছে রিলেটিভ স্পিড, ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, তাহলে ডিস্টেন্স কত 18 কিলোমিটার, রিলেটিভ স্পিড কত অপোজিট ডিরেকশনে আসছে 6 প্লাস 4, তাহলে হচ্ছে 10, 18/10, এটা হচ্ছে তাদের টাইম লাগছে মিটিং টাইম। ওকে, চল নেক্সট ওয়ান। পরটা বলছে a person leaves a place A to place B at 9 a.m. and reaches B at 2 p.m. Another person starts from B at 11 a.m. and reaches point A at 2 p.m. Find the ratio of the distance covered by them at the time they meet each other. কি বলছে, এখানে কোথাও ডিস্টেন্সটা দেওয়া নেই, এখানে বলছে একজন পার্সন, সাপোজ এখানে একজন, এটা প্লেস এ, এটা প্লেস বি, প্রথমজন শুরু করছে 9টার সময়, পৌঁছাচ্ছে কখন 2টোর সময়, পরের জন এখানে শুরু করছে 11টার সময়, পৌঁছাচ্ছে 2টোর সময়, তাহলে এর টাইমটা কত লাগছে 5 আওয়ার, এর টাইমটা কত লাগছে 3 আওয়ার, ঠিক আছে, তাহলে এরটা লাগছে 5 আওয়ার্স, এরটা লাগছে 3 আওয়ার্স। কিন্তু এখানে কি বলেছে, আগেরটা বলেছিল কখন মিট করবে, কিন্তু এখানে বলছে যে তারা কোথাও একটা যদি মিট করে, সাপোজ এই পয়েন্টে মিট করছে, তাহলে এ কতটা ডিস্টেন্স এসেছে, এ কতটা ডিস্টেন্স এসেছে, সেই ডিস্টেন্সটার হচ্ছে আমার রেশিওটা দরকার, ঠিক আছে, ডিস্টেন্সের রেশিওটা দরকার। তাহলে আমি কিভাবে করবো দেখো, যদি শুধু আগেরটা যেরকম ছিল যে শুধু মিটিং পয়েন্টস আছে, তাহলে ডিস্টেন্স বা এটা করলে হয়ে যেত, আগের মতোই করবো, কিন্তু লাস্টে গিয়ে ডিফারেন্ট হবে। কি হচ্ছে, তাহলে এদের টাইম রেশিওটা কি হচ্ছে 5:3, ওকে, তাহলে স্পিড রেশিও কি হচ্ছে ঘুরে যাচ্ছে 3:5, তাহলে ডিস্টেন্সটা কত আসছে 3 × 5, 3 × 5 টাইম ইন্টু স্পিড, 3 × 5 15 কিলোমিটার,
তাহলে টোটালটা কত পাচ্ছি আমি 15 কিলোমিটার। ঠিক আছে, 15 কিলোমিটার হচ্ছে টোটাল আমি ডিস্টেন্স এখানে পাচ্ছি। আচ্ছা, এ শুরু করেছিল কখন? 9টা। এ শুরু করেছিল 11টা। তাহলে কতক্ষণ পরে শুরু করেছে? 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টায় কিছু না কিছু তো চলে গিয়েছে। তাহলে 2 ঘন্টায় কতটা গিয়েছে? এর স্পিড হচ্ছে 3, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 3 কিলোমিটার, 2 ঘন্টায় কত যাচ্ছে? 6 কিলোমিটার। 6 কিলোমিটার হচ্ছে অলরেডি চলে এসেছে। তারপরে এখানে এসে 11টা বেজেছে। এবার এও শুরু করেছে সেম টাইমে শুরু হচ্ছে এখান থেকে। তাহলে বাকি যে ডিস্টেন্স আছে তার উপরে কিন্তু এটা হবে। তাহলে বাকি এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত হচ্ছে? 15 মাইনাস 6, 9 কিলোমিটার। ঠিক আছে, 9 কিলোমিটার। আচ্ছা, তাহলে আমি আগে দেখি যে তারা মিট করছে কখন। সেই টাইমটা আমার লাগবে। মিট করছে কখন? দেখো মিটিং টাইম তাহলে কখন হচ্ছে? টোটাল ডিস্টেন্স কত? আগেরটার মতো এটা হচ্ছে, আগেরটার মতো এখানে ফুল স্টপ হয়ে যেত, কিন্তু এখানে আমার আরো কিছু করতে হবে। 9 কিলোমিটার ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কত? 3 প্লাস 5, 8। এটা হচ্ছে মিটিং টাইম। মিটিং টাইম মানে এত টাইম পরে তারা মিট করেছে। ক্লিয়ার? এই পর্যন্ত কিন্তু আগের ম্যাথটা ছিল। এইবার এখানে আরেকটু কিছু এক্সট্রা হবে। সেটা কি বলছে? যে তাদের ডিস্টেন্স কভার। দেখো এইবারটা ইম্পর্টেন্ট। আগে প্রথম জনের ক্ষেত্রে করি। প্রথম জন কতটা ডিস্টেন্স গিয়ে, ধরো সাপোজ এখানে কোথাও একটা মিট করেছে, এ কতটা গিয়েছে? প্রথমে গিয়েছে 6 কিলোমিটার, তারপরেও তো কিছু গিয়েছে। সে মিটিং করেছে কত? 9 এই যে টাইমটা পরে মিট করেছে, তাহলে তার স্পিড যদি 3 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে এই ঘন্টায় সে কতটা গিয়েছে? তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 3 কিলোমিটার, আর 9/8 আওয়ারে কত যাচ্ছে? 9/8 আওয়ারে যাচ্ছে কত? 9/8 ইন্টু 3। এটা ক্লিয়ার কিনা দেখো, যে সে এই ডিস্টেন্সটা সে যাচ্ছে কত? 6 কিলোমিটার প্লাস তার স্পিড হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, আর সে হচ্ছে এত টাইম পরে মিট করেছে। এত টাইমে সে কতটা ডিস্টেন্স গিয়েছে? 1 ঘন্টায় যাচ্ছে 3 কিলোমিটার, তাহলে 9/8 ইন্টু 3, এটা টোটাল ডিস্টেন্স প্রথম জন গিয়েছে। ঠিক আছে, রেশিও পরের জন এটা হচ্ছে তার টাইম। পরের জন তো আগে থেকে কোনোটা পৌঁছায়নি, সুতরাং এর জন্য কোনো প্লাস কিছু হবে না। এর 9/8 আওয়ারে কতটা গিয়েছে? তার স্পিড যদি হয় 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 5 কিলোমিটার, আর এই টাইমটাতে সে কতটা যাচ্ছে? 9/8 ইন্টু 5। ঠিক আছে, এটা কত হচ্ছে? সকালে এগুলো ডিস্টার্ব 45/8, 8 নিচে ক্যান্সেল হচ্ছে, তাহলে 75 রেশিও 45। সেখান থেকে আসছে কত? সেখান থেকে আসছে আমার 15 দিয়ে যদি করি 5:3। ক্লিয়ার? 5:3 হচ্ছে রেশিও। তাহলে একবার বলি এটা কি হলো? এই পর্যন্ত তো ক্লিয়ার। মিটিং টাইমটা আর বলতে হচ্ছে না। ঠিক আছে, মিটিং টাইমের পরের ঘটনাটা হচ্ছে যে সে কত কিলোমিটার তারা গিয়েছে, সেই ডিস্টেন্স কভার্ড বাই দেম রেশিওটা বার করতে হবে। সেই ডিস্টেন্সটা কতটা এগিয়েছে? এটা 6 কিলোমিটার অলরেডি চলে গিয়েছে। এবার যে মিটিং করেছে সেই ডিস্টেন্সটা কত? তার স্পিড যদি হয় 3 কিলোমিটার, তাহলে 3 ইন্টু 9/8, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড ইন্টু টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স। স্পিড ইন্টু টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স। তাহলে সেকেন্ড জন তো শুধু এই কিলোমিটারটা গিয়েছে, আর প্রথম জন 6 প্লাস এই কিলোমিটারটা গিয়েছে। সেখান থেকে সিম্পল রেশিও 5:3। নেক্সট কোয়েশ্চেন। বলছে 2 guns were fired from the same place at an interval of 10 minutes 30 seconds, but a person in the train approaching the place hears the second shot 10 minutes after the first one. The speed of the train in kilometer per hour, আর বলছে যে স্পিড অফ দ্য সাউন্ড ইজ 330 মিটার পার সেকেন্ড।
আচ্ছা, এক্ষেত্রে কি করব, এরকম টাইপের ম্যাচ থাকলে যে দুটো গান শর্ট করা হয়েছে, উল্টো দিক দিয়ে একজন আসছে, যদি দুটো গানের শর্টের মাঝখানের যে গ্যাপটা, টাইম গ্যাপটা, সেটা যে গ্যাপটা অ্যাকচুয়াল গ্যাপের থেকে সেই যে একজন আসছে উল্টো দিক দিয়ে সে কম টাইমে শুনছে, তো সেক্ষেত্রে স্পিড, ট্রেনের স্পিড চাইছে। দেখো বলছে টু গানস, ঠিক আছে, একটা প্রথম গানটা এরকম শর্ট করার পরে সেকেন্ড গানটা কত টাইম পরে এ করা হয়েছে, 10 minutes 30 seconds। অ্যাকচুয়ালি এটার পরে এত টাইম পরে সেকেন্ড শটটা দেওয়া হয়েছে, কিন্তু কেউ একজন সাপোজ এখান থেকে আসছিল, এখান থেকে এইদিকে আসছে, কে আসছে, একটা ট্রেন আসছে, এবার বলছে ট্রেনের মধ্যে একজন পার্সন আছে যে কিন্তু সেটা, সে যেহেতু এদিকে আসে, সে যদি এখানে দাঁড়িয়ে থাকতো তাহলে সে 10 minute 30 সেকেন্ড পরে শুনতে পেত, কিন্তু যেহেতু তার একটা স্পিড আছে, ট্রেনের মধ্যে আছে মানে ট্রেনের স্পিড মানেই পার্সনটার স্পিড, যেহেতু একটা স্পিডে অপোজিট ডিরেকশনে আসছে, তার জন্য সে কি অলরেডি কিছুটা এগিয়ে এসেছে, তাহলে সে আরো কম টাইমে শুনবে, তাহলে তার টাইম গ্যাপটা কত, 30 সেকেন্ড। তো সেক্ষেত্রে আগে আমি ট্রিকটা পরে বলছি, আগে আমি মেইন এটা বলছি, ট্রিকটা যদি মনে নাও থাকে অসুবিধা নেই। তো সেক্ষেত্রে বলছে যে 10 মিনিট পরে, হচ্ছে 10 মিনিট পরে শুনতে পাচ্ছি, এতটা ডিস্টেন্স সে কভার করে এসেছে অলরেডি। তাহলে দেখো 10 মিনিট পরে শুনছে, তার মানে 10 মিনিটে এই ডিস্টেন্সটা সে চলে এসেছে, ক্লিয়ার। 10 মিনিট পরে শুনছে, 10 মিনিট 30 সেকেন্ড পরে শোনার কথা, কিন্তু সে 10 মিনিট পরে শুনছে, তাহলে 10 মিনিটের ট্রেনটা কতটা চলে এসেছে, এতটা ডিস্টেন্স। আবার এতটা ডিস্টেন্স যেটা এসেছে সেটা সাউন্ড ওই ডিস্টেন্সে এসেছে 30 সেকেন্ডে। কেন, সাউন্ডটা অ্যাকচুয়ালি এখান থেকে এই পর্যন্ত, সাউন্ডটা এইটা তো 30 সেকেন্ড, এই গ্যাপটা, ঠিক আছে। 30 সেকেন্ডে সাউন্ড কতটা আসার কথা, সাউন্ড অ্যাকচুয়ালি 10 মিনিট 30 সেকেন্ড, সাউন্ড কিন্তু এই পর্যন্ত আসার কথা, কিন্তু এখানে এসেছে যখন ট্রেনটা যখন এখানে পৌঁছেছে তখন সে এটা আওয়াজটা শুনতে পেয়ে গিয়েছে, তাহলে 10 মিনিটে ট্রেনটা পৌঁছেছে এই জায়গায়, তা 30 সেকেন্ড, তারও 30 সেকেন্ড পরে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে গানটা শোনার কথা, তাহলে সাউন্ড 30 সেকেন্ডে যতটা যাচ্ছে, মানুষটা 10 মিনিটে সেই ডিস্টেন্সটা কভার করছে, ক্লিয়ার কিনা। 10 মিনিট পরে শুনছে, সে তো উল্টো দিক দিয়ে আসছে, 10 মিনিট পরে শুনছে, তাহলে 10 মিনিটে সে কতটা এসেছে, এতটা, আর সেই ডিস্টেন্সটা সাউন্ড কত সেকেন্ডে যাচ্ছে, 30 সেকেন্ডে। কেন, 10 মিনিটে সে তো এখান থেকে এতটা চলে আসে, সাউন্ড যাচ্ছে এদিকে, ট্রেনটা আসছে এদিকে, সবই হচ্ছে 10 মিনিট পরে। 10 মিনিটের মধ্যে 10 মিনিট এখানে অ্যাকচুয়ালি মিট হচ্ছে, তো সাউন্ডটা 30 সেকেন্ডে তাহলে কতটা যাচ্ছে, এই ডিস্টেন্সটা 30 সেকেন্ডে কভার করছে, 10 মিনিটে সে অলরেডি এতটা চলে এসেছে, আর এই 10 মিনিট এতটা চলে এসেছে, তাই তাদের এখানে মিটিং হয়ে গেছে, তাই সে সাউন্ডটা শুনতে পেয়েছে, ঠিক আছে। তাহলে 30 সেকেন্ডে সাউন্ড কতটা গিয়েছে সেটা ইজ ইকুয়াল টু, আমি যদি 10 মিনিটের ট্রেনটা কত গিয়েছে, তাহলে আমি ট্রেনের স্পিডটা পেয়ে যাব। তাহলে আমি ধরে নিচ্ছি ট্রেনের স্পিড হচ্ছে এস, তাহলে 10 মিনিটে কতটা ডিস্টেন্স গিয়েছে, 10 মিনিটে গিয়েছে এস কিলো, এখানে আমার কিলোমিটার পার আওয়ার চাচ্ছে, সেটা আমি পরে করবো, এখন আমি মিটারে করছি, ঠিক আছে। তাহলে 10 মিনিট আছে আর স্পিড, 10 মিনিট আছে স্পিড আমি হয় মিটার পার সেকেন্ড আর না হলে তো কিলোমিটার পার আওয়ার, কিন্তু যেহেতু আমার সাউন্ডের এখানে মিটার পার সেকেন্ড আছে, আমি আপাতত মিটার পার সেকেন্ডে করছি, তাহলে এটা 10 মিনিট আছে, তাহলে এখানে একটা কিন্তু 60 গুণ হবে, কেন, এই স্পিডটা আমি ধরেছি মিটার পার সেকেন্ডে, ক্লিয়ার। তাহলে 10 মিনিটে ট্রেনটা কত গিয়েছে, 10 মিনিটে ট্রেনটা গিয়েছে 10 ইন্টু এস, কেন, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু টাইম ইন্টু স্পিড, বা আমি যদি লিখি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এবার এই তিনটের মধ্যে যেটা আমার দরকার, বাকি দুটোকে আমি নিজের পছন্দ মতো জায়গায় বসিয়ে দিতে পারবো। এখানে আমার ডিস্টেন্সটা কত, 10 মিনিটে সে কতটা গিয়েছে, ডিস্টেন্স আছে, তাহলে ডিস্টেন্স মানে স্পিড ইন্টু টাইম, 10 ইন্টু এস, কিন্তু যেহেতু এখানে মিনিটে আছে সেটাকে আমার সেকেন্ডে করতে হচ্ছে, ইউনিট ইকুয়াল না করলে কোনো কিছু ইকুয়াল করা যাবে না, ইজ ইকুয়াল টু, কেন বলছে 330 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 330 মিটার পার সেকেন্ড। তাহলে সাউন্ডটা কত সেকেন্ডে গিয়েছে, 30 সেকেন্ডে এই ডিস্টেন্সটা কভার করেছে, তাহলে 30 সেকেন্ডে সে যাচ্ছে কত, 30 ইন্টু 330, ঠিক আছে।
কেন? স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম হচ্ছে তোমার ডিস্টেন্স। তাহলে সেক্ষেত্রে রাখো, আমি এবার এসটা বার করবো। স্পিড সব ইউনিট ক্লিয়ার হয়ে গেছে। এটা 10 মিনিট, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এটাও মিটার পার সেকেন্ড, এটা সেকেন্ডে আছে, এটাও সেকেন্ডে আনার জন্য 10 মিনিটটাকে আমি 60 দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে এবার আসছে দেখো, যেটাকে যেটা দিয়ে ইচ্ছা কাটতে পারি, 3 20, তাহলে আমার এস আসছে কত? 33/2। ক্লিয়ার? এরপরে দেখো, আমার কিন্তু এটা এক্সামে খেয়াল করবে, এখানে আনসার শেষ নয়, এটা এসেছে মিটার পার সেকেন্ডে, মিটার পার সেকেন্ড, আমার চাইছে কিলোমিটার পার আওয়ার। আমি ট্রেন্সের ক্ষেত্রে দেখিয়েছিলাম যে কোনো কিলোমিটার, কোনো ইউনিট যদি কিলোমিটার পার আওয়ারে থাকে, সেটা যদি আমরা গুণ করি 5/18, তাহলে সেটা পেয়ে যাব মিটার পার সেকেন্ডে। তাহলে উল্টো, মিটার পার সেকেন্ডে থাকলে আমরা কি করব? 18/5 দিয়ে আমরা গুণ করব। তাহলে স্পিডটা কত আসছে, আনসারটা কত আসছে? 33/2 ইন্টু 18/5। এটা কোন ইউনিটে? কিলোমিটার পার আওয়ারে। ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার যদি ইউনিটে থাকে, সেখান থেকে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18, এটা আমি অন্য জায়গায় দেখিয়েছিলাম, এখানে দেখা হচ্ছে না, 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ডে চলে আসছে। সিমিলারলি মিটার পার সেকেন্ডটাকে যদি আমি উল্টে দিই, 18/5 দিয়ে গুণ করি, তাহলে আমার আসছে কিলোমিটার পার আওয়ারে চলে আসছে। তাহলে ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি করবে, যে টাইম গ্যাপটা, সেই টাইম গ্যাপটা ইনটু সাউন্ডের স্পিড ইজ ইকুয়াল টু যে টাইম পরে সে শুনতে পেয়েছে সেই টাইম ইনটু হচ্ছে ট্রেনের স্পিড। ঠিক আছে, তাহলে কেননা ডিস্টেন্সটা তো সেম, তাই আমি দুটোকে ইকুয়াল করেছি, সেখান থেকে ক্যালকুলেট করে আমি পেলাম আনসার। ওকে, সো থ্যাংক ইউ।